আর মার্কেটে গেলে তো মাশাআল্লাহ দিলে নারীদের অভাব নেই। আর আমাদের দেশের মার্কেট গুলোয় নারীরাই যায় বেশি, পুরুষটা যায় কম। কেমনে যাবে? এত নারীর ঠেলাঠেলি খাইতে কি পুরুষটা যায়? এই কারণে মা বোনদেরকে বলতেছি, রমজানে মার্কেটে যাওয়া বন্ধ করেন। স্বামীকে দিয়ে কিনা নেন, স্বামীকে দিয়েও কিনা পছন্দ হয় না, কারণ স্বামী যেটা আনে না পছন্দ হয় না। খালি আপনার রুচি দেখি কুত্তায় হাঁটছে, কি আনছেন এগুলা। স্বামীও চিন্তা করে একদিন, 2 দিন, 3 দিন ধর আমার জিনিস পছন্দই করে না, তো তুই যা যা। আর যায় মাশাআল্লাহ দিলে দোকানদাররাও দেখবেন, ও স্যার ভাবি আসছেন, ভাবিরা চা দেয়, চা দেওয়া থেকে শুরু হয় বিছানা যায় শেষ হয়। মানুষের জন্য সহজ করো। এলাকায় তোমরা করেন 5-7 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে, আপনি যাইতেছেন সালাম দেন, আপনি তোরা কার্পেটারে কেন গিয়েছে? মুরব্বী দেখলে সালাম দেওয়া লাগে, জানোস না? তো মুরব্বী তোমার সালাম লাগবে, দিব না কালকে। কেমন বেয়াদব! আমার কালকে বিয়া করবে, ঠিক আছে সালাম আলাইকুম, ঠিক আছে। এবার মনে করেন আগামীকাল যখন আসবে, তখন এবার এই যুবকেরা এই লোকের এই আচরণের কারণে সালাম দূরের কথা মুরব্বীর সামনে সিগারেটের ধোঁয়া ছাড়বে। আর মুরব্বী এমনি না বললো, যদি এই যুবকদেরকে দেখার সাথে সাথে বলতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবারা ভালো আছেন, 1 দিন 2 দিন 3 দিন সালাম দিতে যদি বুড়া নিয়ে যায়, তাহলে এই যুবকরা লজ্জা করে 3য় দিন সালাম দেওয়ার বাধ্য হইত। এখন আমরা নিজের দাওয়াতের কৌশল বুঝি না, আর মানুষকে খারাপ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এভাবে দিয়েছে, এটা হলো রাসূলের আখলাক, খুলুকে আযীম। রাসূল মানুষকে দ্বীনের পথে ডাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের এত বছরের খাদেম ছিলাম, এই আমার 10 বছরের জিন্দেগিতে আমি রাসূলকে কোনোদিন দেখি নাই। এই আনাস, এইটা কেন করলি না? এতটুকু কথা নবী কখনো বলেন নাই। এটা রাসূলের আখলাক ছিল। আর আমরা আমাদের একজন কর্মচারী থাকলে এটা দিয়ে দুনিয়ার সব কাজ করাই, সেটা রমজান হোক রমজানের বাইরে হোক। এখানে রাসূলের আখলাক এটা ধরবো। বিশেষ করে রমজান মাস চলতেছে যেহেতু, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন চালনা করেছেন ওদিকেও লক্ষ্য রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি তেলাওয়াত করতেন। এমনকি জিবরিল আমিন নিজে রাসূলকে সহযোগিতা করতেন, রাসূলের তেলাওয়াত শুনতেন এবং শোনাইতেন। যেহেতু রমজান মাসে রাসূলের আমল ছিল, নবী নিজে তেলাওয়াত করতেন। আমরা রমজানে বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াক প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ধরে রাখতে হলে মিসওয়াকের এই আমলটা জারি রাখবেন। কারণ রমজানে আমাদের না খাওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, যদিও আল্লাহ পাকের কাছে এটা মিশকের চাইতে বেশি সুঘ্রাণ, কিন্তু বান্দার কাছে এটা সুঘ্রাণ না। আপনি যদি মিসওয়াকটা জারি রাখেন, ইনশাআল্লাহ আপনার মুখ থেকে গন্ধ বের হবে না। এই জন্য রমজানে মিসওয়াক করার অভ্যাস পালন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রমজানে বেশি বেশি ইস্তেগফার করতাম। সারা বছরই রাসূল ইস্তেগফার করতেন। রমজানে বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যা গুনাহ করছেন রমজানে বেশি বেশি তওবা ইস্তেগফার করে ওই গুনাহ থেকে আল্লাহর কাছে একটু পানা চাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার যেটা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার না পারলে আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো রাসূলের আখলাক ছিল। রমজানে আমাদের হালত যেটা হয়, 10 রমজান 15 রমজান পর্যন্ত মোটামুটি ভালো চলি, এরপরে ভণ্ডামি শুরু হয়ে যায়, গান বাজনা শুরু হয়। আর মার্কেটে গেলে তো মাশাআল্লাহ দিলে নারীদের অভাব নেই। আর আমাদের দেশের মার্কেট গুলোয় নারীরাই যায় বেশি, পুরুষটা যায় কম। কেমনে যাবে? এত নারীর ঠেলাঠেলি খাইতে কি পুরুষটা যায়? এই কারণে মা বোনদেরকে বলতেছি, রমজানে মার্কেটে যাওয়া বন্ধ করেন। স্বামীকে দিয়ে কিনা নেন, স্বামীকে দিয়েও কিনা পছন্দ হয় না, কারণ স্বামী যেটা আনে না পছন্দ হয় না। খালি আপনার রুচি দেখি কুত্তায় হাঁটছে, কি আনছেন এগুলা। স্বামীও চিন্তা করে 1 দিন 2 দিন 3 দিন ধর আমার জিনিস পছন্দই করে না, তো তুই যা যা। আর যায় মাশাআল্লাহ দিলে দোকানদাররাও দেখবেন, ও স্যার ভাবি আসছেন, ভাবিরা চা দেয়, চা দেওয়া থেকে শুরু হয় বিছানা যায় শেষ হয়। পরকীয়া আমাদের দেশে বাড়ছে না কমছে? এমনিই তো বাড়ছে, অটোমেটিক লেগে যাচ্ছে। কখন যে কে কার সাথে লেগে যায় বলা যায় না।
এই কারণে নিজের ঘরের বিবিকে ঘরে রাখবেন, নিজেও হেফাজতে থাকবেন, যেন পরনারীর দিকে অথবা পরপুরুষের দিকে যেন আমাদের নজর না যায়। এজন্য আপনার বিবির দায়িত্ব আপনি নেবেন। শাড়ি কি লাগে আপনি পছন্দ করে কিনবেন। আর এখন দুনিয়া সহজ, অনলাইনে সব পাওয়া যায়, ঘরে বসে অর্ডার করবেন, সব পাবেন। কি বলেন ঠিক না? মার্কেটে যাওয়া যে ধাক্কা ধাক্কি করা দরকার কি, আর খাওয়াও দরকার কি? ধাক্কা খাইলে তোমাদের ঘরে মা বোন নাই, কিন্তু হ্যাঁ আইসে, কিন্তু মার্কেটে যে জায়গায় আসছে ধাক্কা খাওয়ার জায়গায় আসছে। এই জন্য মহিলারা আপনাদের ইজ্জত আপনি রক্ষা করার জন্য ঘরের ভিতরে অবস্থান করবেন, বাহিরে নয়। রমজান পবিত্রতা রক্ষা করেন। আর এলাকায় যদি কোনো দোকানপাটে খালি পর্দা থাকে, ওই পর্দাকে উপড়ায় ফেলবেন ইনশাআল্লাহ। রোজার মাসে কিসের পর্দা? সারা বছর খায় ঢালা ভরে না, রমজান আসলেও খাইতে থাকে। এই জন্য যেই দোকানপাটে রমজান আসলে দোকানপাটে চা বিস্কুট এই সমস্ত জিনিস খাওয়া হয়, ওই সমস্ত দোকানপাট গুলোতে যে পর্দা ভেঙে ওই দোকান বন্ধ করার চেষ্টা করবেন। রাসূলের আখলাক এটা আপনার এবং আমার দিলে পরিপূর্ণভাবে ঢোকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মহব্বত ঢোকানোর জন্য ছোট্ট একটা আমল আজকে বলে আমি যাব ইনশাআল্লাহ। তারপরেই আমাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব হুজুর আসবেন, কথা বলবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি যে এই কথাটা বলে যাই, এই কথাটা আপনারা যারা এখানে বসছেন, মা বোনরা যারা পর্দার আড়ালে আছে, ইনারাও মানার চেষ্টা করবে। কি নবী করিম বলেন, কেউ যদি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ পাক তাকে দুরূদের বরকতে আমার সাথে জান্নাত দান করবে। কেউ যদি একবার দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বার রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। দুরূদ কেমনে পড়বেন? শুধু জায়গায় বসে বসে জোরে জোরে পড়া, এটার নাম দুরূদ না। আপনি চাইলে ঘরে বসেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস দুরূদ হয়ে গেছে। যখন মন চায় তখন দুরূদ পড়বেন, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে, যার যখন সুযোগ হয়, যখন সময় হয়, প্রত্যেকটা সময় যদি কেউ দুরূদ শরীফের আমল করে, বিপদগ্রস্তদেরকে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে দুরূদের বরকতে ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে নিয়ত করবেন, প্রত্যেক দিন শোয়ার আগে, ঘুম থেকে উঠার পরে, যখন সময় হয়, লম্বা দুরূদ পড়তে কষ্ট হলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাযিল। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মহিলারাও পড়বেন, পুরুষরাও পড়বেন, মা বোনরাও পড়বেন, সবাই পড়বেন। যার যখন সময় হয়, বসে আছেন দোকানে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার, যে আজকে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে না, অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের রওজায় সালাম পৌঁছায় দেয়। রাসূল নিজে শুনেন, রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারা রাসূলের কাছে আপনার আমলনামা পৌঁছায় দিবে। আপনি এই আমলনামাগুলো, রাসূল যত বেশি আপনাকে দেখবে, তত বেশি রাসূল আপনাকে চিনবে, আর যত বেশি চিনবে তত আগে আগে রাসূল সুপারিশ করবে। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন, সবাই দুরূদ শরীফের আমল, আমি সহ সবাই পড়বো ইনশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো।